হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, ভালো লাগবে। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে আজকে ব্রেকফাস্টের জন্য আলুর পরোটা বানাচ্ছি। আজকে আলুর পরোটা বানাচ্ছি আমি না হয় 3 থেকে 4 বছর পরে, ঠিক আছে। বিয়ের আগে আমি প্রায়ই আলুর পরোটা বানাতাম, আমার বাবা খেতে ভীষণ ভালোবাসতো। আর একটা স্পেশাল যেটা ছিল সেটা আমি প্রায়ই আলুর পরোটা বানিয়ে কলেজে নিয়ে যেতাম টিফিনের জন্য, এবং কি আমরা সবাই মিলে, আমার যত বন্ধু ছিল বান্ধবী ছিল সবাই মিলে খেতাম। মানে ওই দিনগুলো ভোলার না, ঠিক আছে। আমি কখনো ওই দিনগুলো ভুলতে পারবো না। আজও যখন আলুর পরোটা বানাচ্ছিলাম না, আমার ওই কথাগুলো ভীষণ মনে পড়ছিল। মানে একদম চোখেই জল চলে এসেছিল যে ওই দিনগুলো সত্যি অসাধারণ। স্কুল লাইফ, কলেজ লাইফের মতো জীবন মানে হয় না। এতটা খুশি, এতটা আনন্দ, কোনো কিছুর চিন্তা থাকে না, সংসারের চিন্তা থাকে না, কোনো কিছুর চিন্তা থাকে না। হ্যাঁ, একটু দেরি করে বাড়িতে আসলে মা বাবার বকুনি খাওয়ার ভয় থাকে, এছাড়া অন্য কোনো চিন্তা থাকে না, ঠিক আছে। তো আর আলুর পরোটা বানানো আরও একটা কারণও আছে। আমার বর আলুর পরোটা খেতে ভীষণই ভালোবাসে। আর আলুর পরোটা করতে করতে আমি হঠাৎ করে শাশুড়িকে ডাকতে গেছিলাম এক সাইডে, না তখন একটু লেগে গেছিলো, মানে একটু হালকা পুড়ে গেছিলো। তারপরে আমি এটাও তুলে রেখেছি, তুলে সব আলুর পরোটা বানিয়ে আমার হাজব্যান্ড তো দোকানে চলে গেছে, তো ওকে আমি টিফিন বাটিতে করে শাশুড়িকে দিয়ে পাঠিয়েছি। যেহেতু দোকান আমাদের বাড়ির নিচেই, পাঠিয়ে দিয়ে কিন্তু আমি শাশুড়ি মাকেও বলছিলাম যে কালকে একাদশী গেছে, ফল খেয়েছো, সারাদিন কিছু খাওনি, খেয়ে নাও আগে টিফিনটা। বলে আমাকে আগে এক কাপ চা দাও। বলে সকাল সকাল শুধু চা আর চা। তারপর চা দিলাম, চা খেলো, আলুর পরোটা তারপরে খেলো, আমিও খেলাম। খেয়ে স্নান করলাম। আর শাশুড়ি মাকে বলেছিলাম কচুর ডাঁটিগুলো কেটে দিতে, ভাজা করবো। তারপরে শাশুড়ি মা ওগুলো কাটছিল, কাটতে কাটতে আমাকে বলে, মনে আমার পিঠে পুরো ধরে গেছে, আমি আর পাচ্ছি না, তুমি অর্ধেক করো। অর্ধেক আমি কাটলাম, অর্ধেক শাশুড়ি মা কাটলো। ওগুলো ভাপ দিয়ে নামিয়ে না ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আর এছাড়াও আমি আজকে পালং শাক আর মুগ ডাল রান্না করেছিলাম। ভেবেছিলাম আরও অনেক কিছু রান্না করবো, একদম সময় পাইনি গো। বরমাসে খেতে চলে এসেছিলো, রোজ দিন আমার এটাই হয়, ঠিক আছে। তারপরে কচু শাকটা বরমাসে আসার পরে বলছিলাম তুমি একটু কচু শাকটা ভালো করে চটকে দাও না, চটকে চিপে চিপে দাও। তারপরে আমি একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে গ্লাস দিয়ে চিপে নিয়েছিলাম। নিয়ে কচু শাকটা কিন্তু আমি এটা মানে ভাজা ভাজা করেছি নারকেল দিয়ে, খুব ভালো, খুব টেস্টি হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আমি আমার জন্য দুটো নাইটি এনেছি, ওর জন্য দুটো হাফ প্যান্ট এনেছি, মানে বারমুড়া ওগুলোকে বলে। আর নিজের জন্য একটুখানি কয়েকটা ওষুধ এনেছি। এসে বাড়িতে এসে কটা রিল করেছি। আর তারপরে হচ্ছে দোকানেও একটুখানি বসেছিলাম। বরমাসাকে বলছিলাম বসবো না, বাড়ি চলে যাবো। বলে একটুখানি বসো তাহলে, তাই দোকানে একটু বসে বাড়িতে এসে রিল করেছিলাম। তারপর তো দেখো তোমাদেরকে নাইটি দুটো দেখাচ্ছি। দুটো নাইটি দেখে মনে হচ্ছে না একই রকম, কিন্তু ভালো করে কাছের থেকে দেখো, এটার ডিজাইনটা আলাদা, এটার ডিজাইনটা আলাদা, কিন্তু কালারের মানে ডিজাইনটা মনে হয় কি একই রকম, দুটো নাইটির একই ডিজাইন। তারপর আর এই দুটো হচ্ছে আমার বরের জন্য বারমুড়া। এগুলো আমার জিজুর দোকান থেকে এনেছি। আমার জিজুর বারমুড়ার দোকান আছে, হাফ প্যান্টের দোকান, ওদের নিজেদেরই কারখানায় তৈরি করে। আর আমার বরের জন্য আমি হাফ প্যান্ট সবসময় আমার জিজুর দোকান থেকেই আনি। আমার শাশুড়ি আনলো আমার জিজুর দোকান থেকেই আনে। আর এটা হচ্ছে আমার ওষুধ। কদিন আগে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, আর আমি কিন্তু হোমিও ডাক্তার দেখাই, ঠিক আছে। তো সেদিন এই ওষুধটা ছিল না, বলেছিল 3-4 দিন পরে আসবে, এসে নিয়ে যাবে। তাই বরমশাই বলছে যেতে পারো না, গিয়ে তো ওষুধটা আনতে পারো। তারপর ওষুধ টষুধ এনে ভাবলাম নাইটিগুলো পরেও তোমাদেরকে একটু দেখাই। আমি কিন্তু নাইটিটা পরেও তোমাদেরকে দেখাচ্ছি। কোন কালারটা আমাকে বেশি মানাচ্ছে এটা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এখানেই, টাটা, লাভ ইউ।